Hi there, guys. Max here from PT Star, এবং welcome to PT Star's Star tutorial. আজকে আমরা যে কোয়েশ্চেন টাইপটা নিয়ে মানে আপনাদের সাথে আলাপ করবো সেই কোয়েশ্চেন টাইপটা হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট। কারণ আমরা বেসিক ইনফরমেশন যেটা জানি হচ্ছে রাইটিং মডিউলের সেকেন্ড কোয়েশ্চেন টাইপ হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন টাইপ হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট। অ্যান্ড আমি আপনাদের জন্য বেসিক্যালি নিজে একটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে আমরা একটু দেখবো যে হচ্ছে যে কি ভাবে আমি আমার মানে প্রসেসটা করছি আর কি। হোয়াট ইজ মাই প্রসেস, হোয়াট ইজ মাই অ্যাপ্রোচ। সো লেটস ডু এ কোয়েশ্চেন দ্যাট উই হ্যাভেন্ট ডান বিফোর। কথার কথা এখানে আমার আছে যেমন পার্সোনালাইজড মেডিসিন। সো লেটস ট্রাই। সো বেসিক কিছু ইনফরমেশন আগে জেনে নিই। আমরা হচ্ছে মানে 10 মিনিটস টাইম পাবো, ঠিক আছে, আমাদের ইয়েটা করার জন্য। ইনস্ট্রাকশনস ডেফিনেটলি অলওয়েজ পড়ে নেবেন। 10 মিনিটস টাইম থাকছে। আমার অ্যান্সারটা বেসিকলি মানে ওয়ান সেন্টেন্সের মধ্যে হতে হবে আর কি, ঠিক আছে, এবং উইদিন 5 to 75 ওয়ার্ডস। সো ইনস্ট্রাকশনে আমাদের আছে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড সামারাইজ ইট ইউজিং ওয়ান সেন্টেন্স। টাইপ ইউর রেসপন্স ইন দ্য বক্স অ্যাট দ্য বটম অফ দ্য স্ক্রিন। ইউ হ্যাভ 10 minutes to finish these tasks. Your response will be judged on the quality of your writing, on how well your response presents the key points in the passage. এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে 3টা প্যারাগ্রাফ আছে। আমরা করব কি, প্যারাগ্রাফগুলো একটু জাস্ট পড়বো, প্যারাগ্রাফগুলো একটু পড়ে প্রতিটা প্যারাগ্রাফ একটু পড়ে বোঝার চেষ্টা করব উইচ ইজ বেসিক্যালি মানে প্যারাগ্রাফগুলোর মধ্যে মূল আইডিয়াগুলো কি। কারণ সামারাইজ মানে হচ্ছে তো সারসংক্ষেপ দেওয়া, রাইট? সো এখানে আমার যে বিষয়গুলো আলাপ হচ্ছে সেই বিষয়গুলোর যদি মেইন আইডিয়াস গুলো বা মেইন পয়েন্টস গুলো যদি আমরা উল্লেখ করে যদি সেটাকে যদি কানেক্ট করে যদি একটা সামারি বানাতে পারি, সেটাই আমাদের জন্য বেস্ট অ্যাপ্রোচ হবে, ঠিক আছে? সো লেটস স্টার্ট উইথ দিস। The field of personalized medicine, an approach that tailors medical treatment to the individual characteristics of each patient, has made significant strides in recent years, revolutionizing the way we approach healthcare. তার মানে হচ্ছে এখানে অলরেডি কিন্তু আমরা একটা নতুন একটা আইডিয়ার সাথে ইন্ট্রোডাকশন আমাদের হচ্ছে, যেমন দ্য ফিল্ড অফ পার্সোনালাইজড মেডিসিন, ঠিক আছে? এই 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 সেন্টেন্সটা হচ্ছে এই প্যারাগ্রাফটা মোস্ট লাইকলি মানে এই প্যাসেজটা যেটা হচ্ছে 200 থেকে 300 ওয়ার্ডের আমাদের যে প্যাসেজটা আছে, ইট ইজ অ্যাবাউট পার্সোনালাইজড মেডিসিন। এবং ফার্স্ট প্যারাগ্রাফে আমাদেরকে বেসিক একটা ইন্ট্রোডাকশন দিয়েছে। আমার কাছে মনে হয় একটা সামারির জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা বেশ ভালো করে জানি যে হচ্ছে যে পিটি রাইটিং মডিউলের ক্ষেত্রে নিচে থেকে কোনো কিছু মানে টাইপ করে লিখতে হয় না। সো হোয়াট উই উইল ডু ইজ এই প্রথম সেন্টেন্সটা আমরা অ্যাকচুয়ালি নিতে পারি বিকজ ইট ওয়ার্কস এজ এন ইন্ট্রোডাকশন। সো লেটস টাইপ ইট আউট। Medicine, an approach that tailors medical treatment to the individual characteristics of each patient, has made significant strides in recent years. এখন এই ক্ষেত্রে হ্যাঁ, revolutionizing the way we approach healthcare. এখন এই জায়গাটুকুতে আমরা যে কাজটা করতে পারি, আমরা জাস্ট সিম্পলি এখানে একটা কমা দিয়ে দিতে পারি, ঠিক আছে? কমা দিয়ে দিতে পারি, একটা স্পেস দিয়ে দিতে পারি। লেটস মুভ অন টু দ্য নেক্সট সেন্টেন্স এন্ড সি এই সেন্টেন্সটার মধ্যে কোনো আমাদের মানে মেইন আইডিয়াস আছে কিনা বা সামথিং ওয়ার্থ টেকিং আর কি। এখন ফুল স্টপের জায়গায় আমি কমা দিলাম, যে কাজটা করতে পারি অফকোর্স যেহেতু এক সেন্টেন্স আমার অ্যান্সার লিখতে হবে, আই ক্যান ইউজ এ কানেক্টিং ওয়ার্ড। এই ক্ষেত্রে আমি ইউজ করে দিলাম অ্যান্ড। This innovative medical model takes into account differences in people's genes, environments, and lifestyles, moving away from the traditional one-size-fits-all approach to treatment. Central to this advancement is the integration of genomic medicine, which utilizes genetic information to guide the diagnosis and treatment of diseases. Something very interesting এখানে পেলাম। And central to this advancement is the integration of genomic medicine, which utilizes genetic information to guide the diagnosis and treatment of diseases. কমা দিলাম আরবার, যেহেতু সেন্টেন্সটা ফুল আমরা নিব না অফকোর্স, ফুল স্টপ ছাড়া মানে ফুল সেন্টেন্সটা আমরা নিয়েছি, বাট
আমরা যে কাজটা করছি এখানে সেটা হচ্ছে যে আমরা কমা বেসিক্যালি ফুল স্টপের জায়গায় কমাটা দিয়ে দিচ্ছি অ্যান্ড উইল ইউজ অ্যান্ড। অলওয়েজ মনে রাখবেন যে হচ্ছে যখন আমরা এইভাবে মানে এই যে সেন্টেন্সেস গুলো আইডিয়াস গুলো জেনারেট করে যখন আইডিয়াস গুলো যখন আমরা নিব, উই অলওয়েজ হ্যাভ টু মেক শিওর উই টাইপ আউট দ্য সেন্টেন্সেস ইন ফুল। ঠিক আছে, সেন্টেন্সের যেই সেন্টেন্সের মধ্যে আইডিয়াস গুলো আছে এবং ফুল স্টপ ছাড়া নিতে হবে। এন্ড তারপর হচ্ছে কমা দিলাম, কমা দিয়ে স্পেস এন্ড দেন এন্ড এরপরে personal medicine and doctors select treatment based on what's else for. Another key aspect of personalized medicine is the use of biomarkers and another aspect of personalized medicine is the use of biomarkers. Biological molecules person's health. Okay. ওকে, কমা লেটস এন্ড। আমরা এডিটিং এর কাজটা একটু পরে করব। More about personalized medicine and this approach not only in conclusion personalized represents a paradigm shift in healthcare by focusing on individual genetic and biological makeup versus a effective, efficient, and patient-centered approach to diagnosis and treatment. As research and technology continue to advance, personalized medicine is set to play an increasing and vital role. And as research, personalized medicine. এখন এটাকে কমপ্লিট করার জন্য আমাদের ফাইনাল যে প্যারাগ্রাফটা আছে ওটার মধ্যে মেবি উই ক্যান গো উইথ আ সেন্টেন্স দ্যাট সর্ট অফ সামারাইজেস অল অফ দিস। আর কি সুন্দর করে এটা স্টার্ট হলো, এন্ড হলো। লেটস সি। আমার কাছে মনে হয় যে আমাদের যে লাস্ট প্যারাগ্রাফে 3টা ইয়েতে আছে, we can just go with in conclusion and in conclusion personalized medicine represents a paradigm shift in healthcare. আর আমার হাতে কিন্তু ফুল স্টপ, আমরা কিন্তু খেয়াল করবেন ফুল স্টপ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে যে উই জাস্ট হ্যাভ টু কুইকলি রিভাইজ। আমাদের কিন্তু ওয়ান সেন্টেন্স আমার অ্যান্সার আছে, তবে 96 ওয়ার্ড। সো আমাকে কুইকলি কিছু এডিটিং এর কাজ করতে হবে। দ্য ফিল্ড অফ পার্সোনালাইজড মেডিসিন এন্ড অ্যাপ্রোচ দ্যাট টেইলরস মেডিকেল হ্যাজ মেড সিগনিফিকেন্ট স্ট্রাইডস। এখন এখানে একটা জিনিস আছে যেখানে হচ্ছে যে দ্য ফিল্ড অফ পার্সোনালাইজড মেডিসিন, এই যে এই ব্যাখ্যাটা দিয়েছেন, অ্যাপ্রোচ দ্যাট টেইলরস মেডিকেল ট্রিটমেন্ট টু দি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ ইচ, এইটা আমরা না দিলেও পারি, মানে সর্ট অফ এ ডেফিনিশন। তো পার্সোনালাইজ মেডিসিন মানে অলরেডি কিন্তু যেহেতু মানে ওয়ার্ডটা আছে ওখানে, উই ডোন্ট নিড দিস, সেটা আমরা একটু সরিয়ে ফেলাম, অলরেডি কিন্তু উইভ রিডিউসড। সো সিম্পল, দ্য ফিল্ড অফ পার্সোনালাইজ মেডিসিন হ্যাজ মেড এ সিগনিফিকেন্ট স্ট্রাইড ইন রিসেন্ট ইয়ার্স, revolutionizing the way we approach healthcare. And central to this advancement is the integration of genomic medicine, এখন which utilizes genetic information to guide the diagnosis and treatment of diseases. And another key aspect of personalized medicine is the use of biomarkers. এখন এখানেও দেখেন বায়োমার্কার্স, বায়োলজিক্যাল মলিকিউলস ফাউন্ড ইন ব্লাড, আদার বডিলি ফ্লুইডস অর টিস্যুস। বায়োমার্কার্স যেখানে আছে, বায়োমার্কারের ডেফিনিশন আমারটা লাগতেছে না এই ক্ষেত্রে, ঠিক আছে? জাস্ট ইন কেস টু মানে সাপোর্ট আমাদের এখানে যেই মানে সেন্টেন্সটা, যে সামারিটা আমরা লিখছি। এন্ড অলরেডি দেখেন মোটামুটি আমরা কিন্তু ইয়ে মতো চলে আসছি, উই আর উইদিন দ্য ওয়ার্ড লিমিট। এখন আমরা জাস্ট ওয়ান মোর টাইম আমরা পড়বো স্পেলিং মিস্টেক খোঁজার জন্য। The field of personalized medicine has made significant strides in recent years, revolutionizing the way we approach healthcare. And central to this advancement is the integration of genomic medicine, which utilizes genetic information to guide the diagnosis and treatment of diseases. And another key aspect of personalized medicine is the use of biomarkers, which provide a snapshot of a person's health. And in conclusion, personalized medicine represents a paradigm shift in healthcare. আমরা আমাদের ওয়ার্ড লিমিটের মধ্যে আছি এবং আমাদের মানে ওয়ান সেন্টেন্সের মধ্যে আমাদের কাজটা হয়ে গেছে। লেটস সাবমিট এন্ড সি হোয়াট উইভ স্কোর কেমন আসে আমাদের।
And there you go. That's how you can get a 7 out of 7. ঠিক আছে, আরো কিছু ইম্পর্টেন্ট খুঁটিনাটি বিষয় আছে when it comes to selecting which sentences from the paragraphs, how to understand and learn what a main idea is. এই জিনিসগুলো ডেফিনেটলি আপনারা আমাদের ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। And I hope this tutorial was helpful to you to give you an overview of how to approach summarized written text, এবং আশা করছি বেসিক্যালি এটা দিয়ে আপনাদের অনেকের হেল্প হবে। আর এরপরেও যদি আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোয়েশ্চেন যদি থাকে এই কোয়েশ্চেন টাইপটা নিয়ে, ডেফিনেটলি অলওয়েজ মনে রাখবেন যে ইউ ক্যান ইজিলি রিচ আউট টু আস বিকজ উই আর জাস্ট এ ফোন কল অ্যাওয়ে। থ্যাংক ইউ।